মণিশঙ্করবাবু, আপনার কাছ থেকেই জিজ্ঞাসা করি, আপনি রোজই এসে কিছুটা বিবেকের ভূমিকায় কথা বলে যান, এখানে অভিনয় বলছি না, কথা বলে যান। তৃণমূল কংগ্রেস মানেই সব শুদ্ধ নয়, সব ভালো নয়, এখানে দুর্নীতি আছে, থাকতেই পারে, কিন্তু এই অ্যাডমিশন দুর্নীতি, এটাও কি এভাবেই থাকতে পারে একটি গণতান্ত্রিক ব্যবস্থায়, যেখানে মুখ্যমন্ত্রীর হাতে পুলিশ, তিনি জানেন টেন্ডার থেকে কে টাকা খায়, কত খায়, দিয়ে থুয়ে খায়, ধরেন না কাউকে? দেখুন, উনি যে প্রেস কনফারেন্সটা করেছেন সেটা নিয়ে আপনারা যে আজকে আলোচনা করবেন এটা ভেবেই করেছেন, জানে যে এইসব আমি যেগুলো বলবো সেগুলো নিয়ে আলোচনা হবে। ফলে এইসব সরস্বতী পুজোর ভুল কথা, কোথায় সিধু কানু ডর, সিধুবাবু কারণ ভুল কথা বলে হাসাহাসি করেছেন আপনারা। বাংলার মানুষ চায় যে একজন সেই সোকল চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার তিনি কতগুলো ইংলিশ কথা বলবেন, কতগুলো কোটেশন তুলে ধরবেন, এইভাবে বলুক, সেটা আমাদের এখানে মানুষ চায় না। ঘরের মেয়ের মতো কথা বলে, তাতে আপনারা হাসাহাসি করলে তার কিছু আসে যায় না। এখন উনি যে বলছেন যে দু একটাকে ধরুন তো, অ্যাটলিস্ট 100 জন নয় কেন আপনি বলছেন। ব্যাপারটা হচ্ছে যে এই যে দেখুন করাপশন হচ্ছে, আমরা এত কথা বলছি, নিট পিজি নেট কত কিছু হচ্ছে, এখানেও এডুকেশন নিয়ে হয়েছে, এবং এই করাপশনগুলো দিনের দিন বেড়ে চলছে। তার কারণটা হচ্ছে যে এই করাপশনের এগেনস্টে যেসব কেসগুলো হচ্ছে, সেই কেসগুলোর কোনো আমরা এন্ড দেখতে পাচ্ছি না, কোনো পানিশমেন্ট দেখতে পাচ্ছি না। ফলে কি হয়, যখন একটা যারা অফেন্স করে, যারা অফেন্ডার, তারা যখন দেখে যে এরকম ধরনের ঘটনা ঘটলে এমন একটা আমাদের বিচার ব্যবস্থা যেখানে গিয়ে আমার জীবনটার দশায় অ্যাটলিস্ট কিছু হবে না, আমি যা করেছি সেটা আমি ভোগ করে যাব। ফলে এই ডিলেটাকে কিন্তু আবার করাপশন বা কোনো অফেন্স করতে কিন্তু ইন্সপায়ার্ড করে। একজন আইনজীবী বিচার ব্যবস্থা ডিলের কথা বলছেন, বিচার ব্যবস্থা ডিলে নিয়ে, আমি বিচার ব্যবস্থা নিয়ে দুর্নীতির কথা বলছেন, বিচার ব্যবস্থা খারাপ ভালো নিয়ে বলছি না, কিন্তু এটা নিয়ে বহুদিন ধরে প্রোগ্রাম করেছি, আমি সঞ্চালনাও করেছি যে বিচার জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এটা তো কথাই আছে। কিন্তু আমরা দেখছি কি এতগুলো করাপশন ওয়েস্ট বেঙ্গলের যে কেসগুলো হলো, সিবিআইকে দেওয়া হলো, ইডিকে দেওয়া হলো, আজকে সারদা মামলার কি পরিস্থিতি আমরা কিছুই জানি না। লোকটা কিন্তু জেলের মধ্যে আছে, হয় ফাঁসি হোক, নয় ছাড়া পাক, কিছু তো একটা হোক। এই হচ্ছে না। একটা প্রশ্ন, একটা ছোট্ট প্রশ্ন, বলছি জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, অ্যাকশন ডিলেড, অ্যাকশন ডিনাইড কি? সেটাই তো উনি কথা বলছেন যে অ্যাটলিস্ট 13 বছর করলে বোঝা, মানুষ তো ভয় পাবে। 13 বছর পর না, 13 বছর কেন, কারণ আগেও অনেকগুলো কথা বলেছে। এখন উনি বুঝেছেন যে এই যখন দেখতে পাচ্ছেন সুজিত বসু সরকারি জমিতে লোক বসাচ্ছে, যখন বেরিয়েছে সুজিত বসু মন্ত্রী, আমি গ্রেফতার করার পরে কথা, সুজিত বসুকে মন্ত্রিসভায় রেখেছেন, উনি বলছেন সুজিত বসু কেন বসাচ্ছ, কেন লোক বসাচ্ছ এনে পুরসভার জমিতে, ফুটপাতে কেন লোক বসাচ্ছ, টাকা খাচ্ছ, জিজ্ঞাসা করছে। শুনুন, এই মন্ত্রিসভা আছে, আজকের কনফারেন্সের মধ্যে আপনি অনেকগুলো কথা পাবেন, কিন্তু তার মধ্যে একটা কথা পাবেন, বাংলাকে বাঙালিয়ানাটা বজায় রাখার জন্য কিন্তু তিনি সচেষ্ট। বলছি সবকিছু সিরিয়াসলি নেব কি নেব না, সবকিছু সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নেই তো। সবকিছু সিরিয়াসলি নেবেন কেন? মুখ্যমন্ত্রী উনি সিরিয়াসলি নেবেন না। না, সিরিয়াসলি মানে কি? সিরিয়াসলি মানে হচ্ছে উনি যেগুলো কথা বলেছেন, মুখ্যমন্ত্রী, সেই বললাম তো যে আপনি যোগী আদিত্যনাথকে দেখবেন যে কাউন্টার অ্যাটাক করে দেবেন, ওই রকম ব্যাপারটা নয়। উনি যেগুলো বলেছেন সেগুলো বাংলার ভালোর জন্য বলেছেন, মন্ত্রিসভার ভালোর জন্য বলেছেন। ভবিষ্যতে একটু যদি রেকটিফিকেশন করা যায়, তাতে সরকারটা ভালোভাবে চলবে, তার কথা বলেছেন। আপনি সিরিয়াস নেবেন না, আপনি হালকা নেবেন না, আপনি হাসবেন না, কারণ সেটা কিন্তু একটা ঘরের মহিলার মতো মানুষ যাকে দেখে, তাকে কিন্তু মুখ্যমন্ত্রী বলে দেখে না, তিনি সোজা কারু মানে বাড়ির ভেতরে রান্না করে ঢুকে যান, সেইভাবে মানুষ কিন্তু তাকে ট্রিট করে। ফলে এরকম মুখ্যমন্ত্রী, জ্যান্ত মুখ্যমন্ত্রী হতে গেলে অনেক কিছু শিখতে হবে। আমি অঙ্কনের কাছে আসি। অঙ্কন, আমি আমার ছোট্ট মণিশঙ্করবাবু বলছেন, আমার দারুণ লাগছিল শুনতে, সত্যি ঘরের মেয়ে, কিন্তু ঘরের মেয়ের হাতে আমি তাদের শক্তিকে, সামর্থ্যকে শ্রদ্ধা করেই বলছি, তাদের হাতে তো পুলিশ থাকে না, তাদের হাতে অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষমতা থাকে না। আমরা দেখছি একজন অসহায় স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, যিনি সব জানেন, নাম ধরে ধরে নিজের দলের নেতাদের নাম ধরে ধরে জানেন কে কোথা থেকে টাকা খাচ্ছে, বিডিএ হয়ে খাচ্ছে, কোন ডিএম খাচ্ছে, কোন এসডিও খাচ্ছে, কিন্তু ধরছেন না। অঙ্কন, না, সেই মুখ্যমন্ত্রীর এক ঐতিহাসিক ভাষণে একটা বিবৃতি ছিল না যে প্রিভেনশন ইজ কিওর দ্যান বেটারনেস। আমার সেইটার কথাই মনে হচ্ছে, মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটাকে গুলিয়ে ফেলেছেন। আসলে এই লোকসভা নির্বাচনে বিভিন্ন পৌরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকার পর মুখ্যমন্ত্রীর এই বিলম্বিত বোধোদয়টা হয়েছে যে না, তার কাউন্সিলররা, তার বিধায়করা টাকা খাচ্ছে, প্রকাশ্যে বলছেন যে চাঁদার নামে জুলুমবাজি করছে তার বিধায়করা। এবং আমরা তো দেখেছিলাম কিছুদিন আগে কলকাতা
পৌরসভার মধ্যেই তারকেশ্বর বাবু বনাম স্বরাজ বাবুর মধ্যে একজন বলছে ও তো রেশন চুরি করে, এ বলছে ও তো লাইন টেনে বিদ্যুৎ চুরি করে, ও বলছে তো ও তো সিন্ডিকেট চালায়, ও তো বলছে আমি তো সিন্ডিকেট চালাই, ও তো তোলাবাজি করে দোকানে দোকানে গিয়ে। এই যে একটা সুন্দর একটা পরিস্থিতি, এর মধ্যে মুখ্যমন্ত্রী আজকে, আমি তো মনে হচ্ছে আজকে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীকে সার্টিফিকেট দিলেন অপদার্থ হিসেবে, না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদার্থ হিসেবে সার্টিফিকেট দিলেন। পুলিশ মন্ত্রীর চেয়ারে বসে পুলিশ মন্ত্রী বলছেন যে আমি বললে এক সপ্তাহ পুলিশ কাজ করে তারপর আবার ঘুমিয়ে যায়। তাহলে কে অপদার্থ কে ব্যর্থ আমরা তো কিছু বুঝতে পারছি না। আপনার মন্ত্রিসভায় বসে এই উনি বলছেন না যে জমি দখল হচ্ছে, জমি অন্যদের হাতে চলে যাচ্ছে। সন্দেশখালীতে জমি দখল হয়ে প্রায় 120 জনের তালিকা দেওয়া হলো যে এদের জমি দখল হয়ে। না, এখানে একটা প্রশ্ন আছে, এটা আমার মনের প্রশ্ন। আমি সন্দেশখালীতে এসেছেন তো, আমি আসছি অঙ্কন, আমি কলতানের কাছে আসি। কলতানি সন্দেশখালী বললেন অঙ্কন, আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো শাহজাহান কিন্তু পুরো এলাকায় রাজনীতি করতেন না। শাহজাহান জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত এলাকায়। এখন পুরসভাগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন, আমি মানে বোঝার চেষ্টা করছি মুখ্যমন্ত্রীকে এই কারণে শাহজাহানের দোষ দেখতে পাননি, মানে শাহজাহান তো পুরসভায় ছিল না, পঞ্চায়েতে ছিল। এটাকে একটা রিজন হতে পারে। মুখ্যমন্ত্রী কিন্তু শাহজাহানকে ধরতে বলেননি, আজকেও কিন্তু বলেনি আমি জানি শাহজাহান লোকের জমি মানে ওই আর কি গেরিয়ে নেওয়া যাকে বলে, অল্প টাকায় মানে কম টাকায় যা দেওয়ার কথা তার থেকে অনেক কম টাকায় বললেন। আমার মনে হয় পঞ্চায়েত এলাকা বলে নাকি। শাহজাহানকে নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তা সেটা তো আর আমি ওর মনের ভেতর থেকে বার করতে পারবো না, কিন্তু আমার প্রথমে একটা যেটা আমি বলতে চাই যেটা হচ্ছে যে এই যে আজকের মিটিংটা যেটা হলো, যেটা নিয়ে আমরা এতক্ষণ চর্চা করছি, সেই মিটিংয়ে তাহেরপুর পুরসভা নোটিফাইড এরিয়া এবং ঝালদা পুরসভা থেকে কাউকে ডাকা হয়নি, এবং সার্কুলারটার মধ্যে কার্যত লেখা রয়েছে যে ওই দুটো জায়গা বাদ দিয়ে বাকি সব পুরসভার লোকেরা আসবেন, তারা মিটিং করবেন, উন্নয়নের কথা বলবেন না বকা খাবেন সেটা তাদের ব্যাপার। এইরকম একটা সার্কুলার করা যায় পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে, এটা তো ভয়ঙ্কর খারাপ জিনিস। এটা তো বললেন যে অন্য দলের লোকেরা চালায়, ওরা আমি বকা দিলে শুনবে কিনা, আমি তো আমার বকা ওরা শুধু মানে বকা দিলে শোনা তো পরের কথা। গত কয়েক বছর ধরে তাহেরপুরে উন্নয়নের টাকাটা অবধি যায়নি। যেদিন ওই পুরসভা বামফ্রন্ট জিতেছে রাত্রিবেলা ওখানকার ওসি বদলি হয়ে গেছে, ফলে এটা একটা ক্রাইসিস আছে। দ্বিতীয় ক্রাইসিসটা আর একটু গভীর, আমি খুবই ছোট সময় নেব। পশ্চিমবাংলায় এই যে এই এতগুলো কথা কেন বলতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে, ক্রাইসিসটা কোথায়? পশ্চিমবাংলায় তো কাজ নেই, ফলে আমারও কিছু বন্ধু বান্ধব যাদের অন্য কোনো কাজ পাওয়ার আশা ছিল বা ছিল না, তারাও এখন ইটবালি চুনসুরকির মধ্যে ঢুকে পড়েছে, কারণ একটাই ফ্লারিশিং শিল্প আছে পশ্চিমবাংলায়। লাস্ট কর্পোরেশন নির্বাচনের আগে আমাকে একদিন বন্ধু ফোন করেছে, বলছে ভাই খুব বিপদে পড়েছি, সিটটা মহিলা রিজার্ভ হয়ে গেছে। বললাম তুই তো ভোটে লড়বি না, তুই তো ব্যবসা করবি, টাকা দিতে হবে, তোর কি অসুবিধা? বলছে না, আগে দাদাই ব্লক প্রেসিডেন্ট ছিল, দাদাই কাউন্সিলর ছিল, একটা খাম পাঠালে হয়ে যেত। এখন বৌদি ফোন করেছে যে দাদা ব্লক প্রেসিডেন্ট, আমি কাউন্সিলর ক্যান্ডিডেট, দাদার খাম আলাদা আমার খাম আলাদা। এই যে গোটা পিরামিডটা উঠেছে দুর্নীতির, সেই পিরামিডের মধ্যে কোথাও সুজিতবাবু আছেন, কোথাও অরূপবাবু আছেন, কোথাও বাকি বাবু বিবিরা আছেন, কিন্তু একদম নিচের তলায় ইটবালি চুনসুরকি নিয়ে যারা রাত্রিবেলা মারামারি করছে, যারা আর তার বিকেলের বন্ধুকে বাদ দিয়ে ইটবালি চুনসুরকির গাড়িটা ওই প্রমোটিংয়ের জায়গায় না ঢোকালে তার বাড়িতে একটু ভাত জুটবে না, ওই ক্রাইসিসের জায়গা থেকে আজকে এই পিরামিড সদৃশ্য দুর্নীতিটা তৈরি হয়েছে। এবং সেই দুর্নীতির কিছু ছাপ এবারে নির্বাচনে পড়েছে, আরও বেশি পড়া উচিত ছিল, কিছুটা পড়েছে। ফলে আমরা সাধারণ মানুষ আমরা তো বলবোই ও ওখানে দুর্নীতি করেছে, ওখানে দুর্নীতি করেছে ইত্যাদি। আমাদের হাতে তো ক্ষমতা নেই, আমরা এমপি এমএলএ কাউন্সিলর কেউ নই, কিন্তু যারা আছেন তাদের তো বলার পর অ্যাকশন টেকেন, এইটাও তো আমরা দেখতে চাইবো। এরা আগে অনেকবার শুনেছি বাড়ির বাসন মেজে দেওয়ার কথা, আগে জানলে টিকিট দিতাম না কথা ইত্যাদি নানা কথা শুনেছি, কিন্তু অ্যাকশন টেকেনটা 13 বছরে হয়ে উঠলো না। এবং আমি গ্যারান্টি করতে পারি আজকে যা যা বলা হয়েছে সেগুলোরও পরবর্তীকালে তার ফলো আপ ইত্যাদি কিচ্ছু করা হবে না, জাস্ট একটা আই ওয়াশ হিসেবে তৃণমূল দেখাবে যে দেখো আমি কত মানুষের জন্য কাজ করার চেষ্টা করলাম, এইটা পাড়ায় পাড়ায় প্রচার হবে। কিন্তু ক্রাইসিসটা অনেক গভীরে আছে, সেটা নিয়ে আমরা চর্চায় যাচ্ছি না। বেশ।